প্রধানমন্ত্রী আজকে তার সংবাদ সম্মেলনে তিস্তা প্রসঙ্গে বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়নি, তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে। তিস্তা চুক্তি নিয়ে কথা হবে না স্বাভাবিক, কারণ যেহেতু ভারত আমাদের বন্ধুকে তো বেজার করা যাবে না। সুতরাং যেই প্রসঙ্গে ভারত বেজার হয় সেই প্রসঙ্গটা প্রধানমন্ত্রী তোলেননি, সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের পরেই আমরা দেখেছি মমতা ব্যানার্জি চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে, বাংলাদেশের সাথে যেন গঙ্গা এবং তিস্তা পানি বন্টন চুক্তি না হয়। সুতরাং পানি বন্টন চুক্তি হচ্ছে না স্বাভাবিক, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও সেটাকে সমর্থন করছেন এবং সেটার সপক্ষে তিনি কথা বলেছেন সংবাদ সম্মেলনে। রেল সংযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপের দেশগুলোতে তো কোনো বর্ডার নাই, সেখানে তো কেউ কারো কাছে দেশ বিক্রি করে দিচ্ছে না। প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে শুধু বর্ডারই নেই, সেখানে কাঁটাতারের বেড়াও দিয়েছে ভারত। সুতরাং ইউরোপের সাথে প্রধানমন্ত্রী যে তুলনা করছেন সেই তুলনাটা কোনোভাবেই খাটে না। এই আলোচনায় যাবার আগে প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার নিয়ে কি কথা বলেছেন সেটা আমরা একটু দেখে নেই, তারপর মূল আলোচনায় যাব। রেল সংযোগ নিয়ে প্রধানমন্ত্রী কি বলছেন, কিভাবে এই প্রসঙ্গটাকে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং অপ্রাসঙ্গিক মন্তব্য তিনি করছেন, যেটা আসলে এই রেল সংযোগের সাথে যায় না, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন। এবং সাংবাদিকরাও, যেহেতু সিলেক্টিভ সাংবাদিকরা সেখানে যান এবং তারা তৈলাক্ত প্রশ্নই করেন, সুতরাং পাল্টা প্রশ্ন করার সাহস যেহেতু তাদের কারো নাই, কারণ তারা তো এমিরেটাস সাংবাদিক, তাদের মধ্যে কেউ কেউ আবার ঘরে উঠে যান। সুতরাং এখন যারা বাইরে আছেন তারাও ঘরে ওঠার সিরিয়ালে আছেন, এই কারণে তারা তো কোনো প্রশ্ন করবেন না স্বাভাবিকভাবেই। পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই, লবিস্ট নিয়োগ করার টাকাও নেই, প্রধানমন্ত্রী বলেছেন। পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই, এর জন্য লবিস্ট নিয়োগ করার টাকাও নেই আমার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর অনেক নোবেল জয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছেন, ভেবে দেখেন আমি আসার আগে কয়জন পার্বত্য চট্টগ্রাম যেতে পেরেছেন। তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার দেওয়ার ক্ষেত্রে আলাদা রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তাই এটা নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। ডক্টর ইউনূস রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিল, কিন্তু সে দল গঠন করতে পারে নাই। সে যদি গ্রামের মানুষকে এত কিছুই দিয়ে থাকে, তাহলে তো সে মানুষগুলো ঝাঁপিয়ে পড়ার কথা, কই কেউ তো ঝাঁপিয়ে পড়েনি। ডক্টর ইউনূসের সাথে হিংসা করার কি আছে? সে পারলে আমার সাথে বিতর্কে আসুক, আমেরিকায় যেভাবে ডিবেট হয় সেভাবে ডিবেট করুক। না, প্রধানমন্ত্রীর সাথে ডিবেটে ডক্টর ইউনূস কোনোভাবেই জিততে পারবেন না, কারণ যিনি 2018 সালের নির্বাচনের পর বলেন এত সুন্দর নির্বাচন তিনি আর কখনো দেখেননি, এতটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন নাকি কোনোদিন হয়নি, কিংবা 2024 সালের নির্বাচনের পর বলেন বাংলাদেশের ইতিহাসে এতটা গ্রহণযোগ্য নির্বাচন কখনো হয়নি, তার সাথে ডিবেটে আর যাই হোক আপনি কখনো জিততে পারবেন না, কখনোই জিততে পারবেন না। কোনো কনস্ট্রাকটিভ ডিসকাশনে আপনি তার সাথে জিততে পারবেন না, খুব স্বাভাবিক। সুতরাং প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন, ডিবেটে ডক্টর ইউনূস তার সাথে জিততে পারবেন না, আমি প্রধানমন্ত্রীর সাথে এখানে শতভাগ একমত। আমরা একটু দেখি তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী কি আলোচনা করেছেন। সময় টেলিভিশনের নিউজ আমরা একটু দেখি। তিস্তার পানি নয়, মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এখানেও প্রধানমন্ত্রী বলছেন, সীমান্তে হত্যা নিয়ে কথা বলছেন। এরপর বলছেন তিস্তার পানি বন্টন নয়, মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও আঞ্চলিক অংশীদার ভারত দেশটি বাংলাদেশের সঙ্গে আরো গভীরভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এরপর তিনি বলেছেন 2024 সালের নির্বাচনের পর তিনি যখন সরকার গঠন করেছেন, এরপর ভারতে নির্বাচন হলো, ভারতে নতুন সরকার গঠন হবার পর তিনি প্রথম রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে সেখানে গেছেন, দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের। এবং এখানে তিনি বলেছেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে সম্পর্কের সূচনা হয় তাকে বাংলাদেশ সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় সহ উচ্চ পর্যায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে। এরপর আবার তিনি টানা 3 বারে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদীর বিজেপি, সে কথা বলেছেন। সেখানে শপথ অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন, সেখানে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানদের সাথে তার সাইডলাইনে বৈঠক হয়েছে, সেই কথাগুলো বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে, তিনি নানান কথাবার্তা বলছেন। সেখানে তিস্তা পানি বন্টন কিংবা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাব তিনি দিচ্ছেন না। এভাবে তিনি অ্যাকচুয়ালি সংবাদ সম্মেলনে কৌশলে প্রশ্নগুলো এড়িয়ে গেছেন এবং বরাবর ওই একই কথাই, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু, ভারত আমাদের অংশীদার, সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক কিভাবে গভীর করা যায় সেটাই আমাদের লক্ষ্য, সেই নিয়ে আমরা কাজ করেছি। আপনি তিস্তা নিয়ে প্রশ্ন করবেন, একই জবাব। আপনি রেল সংযোগ নিয়ে প্রশ্ন করবেন, সেখানেও একই জবাব। অবশ্য রেল নিয়ে প্রধানমন্ত্রী আরেকটা মন্তব্য করেছেন, ইউরোপের সাথে তুলনা করেছেন। এখানে বলেছেন ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? আমি এই রিপোর্টটা একটু পড়ি। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ ব্যবহার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা নিয়ে কেন সমালোচনা হচ্ছে আমি বুঝতে পারছি না। ইউরোপে তো এক দেশের সঙ্গে অন্য দেশের কোনো বর্ডার নাই, তারা কি বিক্রি হয়ে গেছে? এতে বরং তাদের যোগাযোগ সুবিধা বেড়েছে, ব্যবসা বাণিজ্যও বেড়েছে, আমাদেরও বাড়বে। প্রধানমন্ত্রী কি আমাদের বোকা ভাবেন?
ইউরোপে একটা দেশের সাথে আরেকটা দেশের বর্ডার নাই, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া যায়, আগে থেকে আপনার ভিসা করার দরকার নাই। বাংলাদেশ থেকে কি আপনি ভিসা ছাড়া ভারতে যেতে পারবেন? ভারত বাংলাদেশের মধ্যে শুধু বর্ডারই আছে তাই না, সেখানে কাঁটাতার বসিয়েছে ভারত। আর আপনি এখানে ইউরোপের সাথে তুলনা করছেন, আপনি বলছেন এখানে ব্যবসা বাণিজ্যে সম্প্রসার হবে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কিভাবে সম্প্রসারিত হবে? কারণ আপনি যে রেল সংযোগটা দিচ্ছেন, এখানে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে রেল লাইনে তাদের ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে এবং ভারত থেকে ভারতের অপর প্রান্তেই সে নিয়ে যাবে, বাংলাদেশে এখানে কোথাও সে দাঁড়াবে না। তাহলে এখানে আপনার ব্যবসা বাণিজ্য কিংবা যোগাযোগ বাড়ার বিষয়টা কিভাবে আসছে? বরং এখানে যে রিস্কটা তৈরি হয়েছে, কখনো যদি দোকলামের মতো পরিস্থিতি তৈরি হয়, চীনের সাথে যদি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোর এলাকায়, তাহলে এই রেলপথ ব্যবহার করে মিলিটারি সরঞ্জাম কিংবা সরাসরি সেনাবাহিনীও হয়তোবা ওই অঞ্চলে পাঠাবে ভারত। এই কথাগুলো কিন্তু আমরা বলছি না, বাংলাদেশের গণমাধ্যমে এই কথাগুলো আসছে না, এগুলো ভারতের প্রভাবশালী প্রায় প্রত্যেকটা গণমাধ্যমে, ইন্ডিয়ান টাইমসের মতো পত্রিকায় এই রিপোর্টগুলো হয়েছে। অথচ প্রধানমন্ত্রী বলছেন এখানে বাংলাদেশের সাথে তাদের যোগাযোগ বাড়বে ভারতের এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে, কিন্তু বাংলাদেশের সাথে এখানে যোগাযোগ বাড়ার কিংবা ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবার কোনো ব্যাপারই নাই। প্রধানমন্ত্রী হয়তো আমাদের বোকা ভাবেন, আর তিনি জানেন যেহেতু যে সাংবাদিকরা তার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছেন তারা যেহেতু তৈলমর্দন করতে এসেছেন, সুতরাং পাল্টা প্রশ্ন তারা করবেন না, সুতরাং প্রধানমন্ত্রী যাচ্ছে তাই বলে যেতে পারবেন এবং তার যারা অনুসারী আছে তারা সেই গান গাইতে থাকবেন। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং সাধারণ মানুষ এই বিষয়গুলো বোঝে। প্রধানমন্ত্রী চাইলেই আসলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত এখন আর করতে পারবেন না। সুতরাং এই রেল সংযোগের ব্যাপারে প্রধানমন্ত্রী যা বলছেন সেটা পুরোপুরিভাবে বাস্তবতার সাথে সাংঘর্ষিক। প্রধানমন্ত্রী বলেন, যারা বলে দেশ বিক্রি হয়ে যাচ্ছে তারা বলুক বিক্রিটা কিসের মাপে হচ্ছে? আপনার ক্ষমতায় থাকার মাপে। কিভাবে এই সরকার ক্ষমতায় আছে, ভারতকে কিভাবে সন্তুষ্ট করেছে গত কয়েকটা বছরে, সে সম্পর্কে আমরা সবাই জানি। প্রধানমন্ত্রী যাই বলুন না কেন, দেশের মানুষ তো জানে। যদিও প্রধানমন্ত্রীর জন্য কিংবা সরকার এবং সরকারি দলের জন্য বাংলাদেশের মানুষ তো আসলে কোনো ম্যাটার করে না, যেহেতু তাদের ভোটের কোনো প্রয়োজন নাই, তাদের ক্ষমতা টিকে থাকতে তাদের ভোটের প্রয়োজন নাই। যাদেরকে প্রয়োজন তাদেরকে তারা সন্তুষ্ট করছে।